আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের ইএফটির বিল সাবমিট শুরু হওয়ার কথা ছিল ১০ তারিখ থেকে। কিন্তু সেটা আ শুরু হইছে ১১ তারিখ থেকে। তো সে যদিও ১১ তারিখ থেকে শুরু হয়, সেক্ষেত্রে আপনারা অনেকে জানেন যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে যে মে মাসের বিল সাবমিট হচ্ছে না। যদিও ঈদুল আজহার বিল অনেক কষ্ট করে অনেক সার্ভার জটিলতা জাম থাকার কারণে অনেকে বিল সাবমিট করতে কষ্ট হইছে। তবুও তারা ঈদুল আজহার বিল সাবমিট করছে। কিন্তু মে মাসের বিল সাবমিটের যে সেভ অপশন বা খসড়া সংরক্ষণ অপশন চালু হয় নাই। সেটা কি কারণে হয় না, কি জন্য হয় না, সেটা এখন এই যে আজকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মূলত হচ্ছে আ যখন একসাথে সমস্ত শিক্ষক আ কর্মচারী যে ঈদুল আজহার বিল সাবমিট করতেছে, তখন সার্ভারটা অনেক জাম হয়ে যায়। তো আমরা যে এই যে নোটিশটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মে ২০২৬ এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃক বিল সাবমিটের সংক্রান্ত। তো এখানে যে ইয়েতে বলা হচ্ছে যে আমাদের মে মাসে ইএফটি তে তথ্য প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ১৩/৫/২০২৬ তারিখের মধ্যে বিল সাবমিটের যে নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু ইএমএস সেল থেকে জানানো হয়েছে যে সার্ভারের অতিরিক্ত চাপ। একসাথে যখন অনেকগুলো ইউজার ঢুকে তখন এই সার্ভারটা অনেক জাম হয়ে যায়। তো এই এড়াতে শুধু বোনাসের সাবমিট অপশন চালু রাখা হয়েছে। তো আগামী ১৪ তারিখ অথবা ১৫ তারিখের মধ্যে বিল সাবমিটের মে মাসের বিল সাবমিট অপশন চালু হবে। তো এটার জন্য উক্ত সময়ের ভিতরে সবাই বিল সাবমিট করবেন। তো সুতরাং আপনারা যে সময় মতো নির্দিষ্ট সময় মতো বিল সাবমিট করে ফেলবেন। এটা হচ্ছে ইএফটির মে মাসে বিল সাবমিটের ব্যাপারে আপডেট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট টুডে। তো আশা করি আপনারা আপনাদের নিউজটা পাইছেন। অনেকে অধীর আগ্রহে বসে আছেন যে মে মাসের বিল সাবমিটটা কিভাবে করবেন? বা আপনারা অনেক কমেন্ট করতেছেন, সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্ট করতেছেন, কেউ যে মে মাসের বিল সাবমিট করতে পারতেছে না। তো মূলত হচ্ছে এটাই সমাধান। আর এই কারণটা এটাই ছিল।